প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে অনুশীলনের 4.3 দেখো সমাধান করাবো। এখানে এক এক নাম্বার যেটা এমসিকিউ, দেখো কি লেখা আছে যে 3a² এবং -4ab² এর গুণফল নিচের কোনটি। জাস্ট তার মানে তোমার কি করতে বলছে, গুণফল চাইছে, তার মানে গুণ করতে হবে। তাহলে দেখো 3a² এটার সাথে গুণ করবা, কত গুণ করবা, মাইনাস, যেহেতু মাইনাস আছে দুই গুণ এবং মাইনাস চিহ্ন একসাথে হয়ে যায়, ব্র্যাকেট দিলাম 4ab²। এটার সাথে এটা গুণ। এখন দেখো গুণ করার যে নিয়মটা, সংখ্যার সাথে সংখ্যাটা গুণ করবা। গুণ করার আগে চিহ্নের গুণ, তিনের আগে চিহ্ন নাই, চিহ্ন না থাকলে কোন চিহ্ন থাকে, মনে মনে এখানে প্লাস চিহ্ন থাকে, ঠিক আছে। তার মানে আগে চিহ্নের গুণটা করবা। প্লাস মাইনাসে কি হয়, তোমার ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হয়। এইখানে প্লাস, এইখানে মাইনাস, দুইটাই, তার মানে ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস। 3 আর 4 গুণ করলে কত হয়, 12। দেখো এইখানে এইখানে তোমার বেজ একই থাকলে একটা লিখতে হয়, পাওয়ার গুলা কি হয়, গুণের ক্ষেত্রে যোগ হয়। এই এর উপরে মনে মনে পাওয়ার কত আছে, না থাকলে এক থাকে, এক আছে। 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। এখানে বি, এইখানেও বি, তার মানে এইখানেও বেজ যা, এইখানেও তাই। বেজ একই বেজ, গুণ থাকলে একটা লিখতে হয়, পাওয়ার গুলা যোগ হয়। এখানে 1, এইখানে 2 যোগ করলে কত হয়, 3। তার মানে -12 a³ b³। আশা করি এক নম্বর এমসিকিউটা বুঝতে পারছো, অনেক ইম্পর্টেন্ট কিন্তু এটা। তাহলে এটার কোনটা অপশন, কোনটা আছে, এই যে এইটা বড় গ নাম্বারটা, এই গ নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। তার মানে এটা হলো অ্যান্সার। এই যে এই গ নাম্বারটা কি অ্যান্সার। 2 বলছে এত কে এত দ্বারা ভাগ করলে ভাগফল নিচে কোনটি। ভাগফল চাইছে, তার মানে ভাগ করতে হবে এত কে এত দ্বারা, তার মানে এই 20 a⁶b³ এইটাকে ভাগ করতে হবে কত দ্বারা, 4a³ দ্বারা। তার মানে এই যে ভাগ চিহ্ন দিয়ে এই লিখবা, নিচে লিখবা 4a³ 4a³ তাহলে ভাগের যে সিস্টেমটা দেখো, নিয়মটা কি, তোমার সংখ্যা দিয়ে সংখ্যাকে সংখ্যাতে ভাগ করো। 20 কে 4 দ্বারা ভাগ করলে হয়, 4 এর ঘরের নাম তো কয়বার পড়লে 20 হয়, 5 বার, তার মানে হলো 5। উপরে দেখো এর পাওয়ার কত, 6, নিচে এর পাওয়ার কত, 3। এখন তোমার কাজ হইলো, এইরকম বেজ একই বেজ ভাগ অবস্থায় থাকলে একটা লিখতে হয়, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার দিবা বিয়োগ। 3, 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 3 হয়। আবার দেখো এইখানে আবার, এইখানে বি এর পাওয়ার মনে মনে কত আছে, 1 আছে। বেজ একই, একটা লিখবা। এই বি দ্বারা এই যে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ, 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 2। 5a³², 5a³², এই যে 5a³², এই নাম্বারটা অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। 3, এটা হলো তোমার 2। 3 নংটা বলছে এত সমান, মানে এত ভাগ এত সমান কত, এটা জানতে চাইছে। মানে মাইনাস কত আছে, -25, 3 নাম্বারটা, x³ ভাগ হইল কত, 5xy³। 5xy³। তোমার ভাগ করার যে নিয়মটা দেখো, উপরের চিহ্ন ভাগের ক্ষেত্রে আগের চিহ্নের হিসাবটা করবা। দেখো যদি এরকম মাইনাস থাকে, দেখো 25 এর আগে কি আছে, মাইনাস, 5 এর আগে কি আছে, প্লাস, তাহলে প্লাস মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস হয়। প্লাস মাইনাসে মাইনাস। এখন দেখো 25 কে 5 দ্বারা ভাগ, তোমার 5 এর ঘরের নাম তো 5 বার পড়লে 25 হয়, তার মানে হলো 5। উপরে দেখো এই নিচে কত আছে, x এর পাওয়ার মনে মনে 1 আছে। তার মানে বেজ একই বেজ, ভাগ অবস্থা আছে, একটা লিখবা, পাওয়ার কি হবে, বিয়োগ হবে। 3 থেকে এই 1 বিয়োগ করলে কত হয়, পাওয়ার 2। তারপরে এই দেখো এখানে নিচে দেখো, উপরে y কয়টা, একটা, নিচে কয়টা, নিচে হলো y এর পাওয়ার 3, মানে নিচে y 3টা y গুণ অবস্থায় আছে, তার মানে নিচে বেশি আছে। এরকম নিচে যদি বেশি থাকে, তার মানে কি করবা, তার মানে যদি তোমার উপরের একটা নিচের একটা কাটা থাকে, নিচে কিন্তু আরেকটা y, মানে আরো 2টা y থাকে কিন্তু। এই ক্ষেত্রে তার মানে তোমার নিচের ওয়াইটা লিখবা, যেখানে পাওয়ার বেশি থাকবে ওইটা ওই জায়গায় লিখবা। তার মানে ওয়াই এর পাওয়ার 3, এটা নিচে আছে, তারপর নিচে ওয়াই লিখলাম। এখন দেখো আর এই অঙ্কগুলাতে কিন্তু আমরা নিচের গুলা সব কিন্তু কাটাকাটি গেছে, মানে উপরের পাওয়ার বেশি থাকছে, নিচে আর কিছু থাকে না। তো এইখানে দেখো এই 3 থেকে যদি এই 1 বিয়োগ করো, তাহলে হয় কত, 2। ঠিক আছে, মানে বড় পাওয়ার থেকে ছোট পাওয়ারটা বিয়োগ হবে। এটা হলো কি অ্যান্সার, -5x² ডিভাইড বাই y²। -5x², এই যে -5x² ডিভাইড বাই y², এই নাম্বারটা অ্যান্সার। তো তোমাদের যাদের যাদের একদম তোমার ফুল একটা কোর্স দরকার, মানে যে কোর্সে তোমার এমসিকিউ পাবা, সৃজনশীল পাবে, ঠিক আছে, সৃজনশীল, তারপরে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, সবকিছু কভার হবে,
ওই কোর্সটা যারা করতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করবা 01877837400 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। ওইটার কোর্সের মূল্য 410 টাকা। মানে তুমি যদি এখন 410 টাকা দিয়ে ভর্তি হয় একদম বার্ষিক পরীক্ষা পর্যন্ত ওই গ্রুপে ক্লাসগুলা করতে পারবা। ওইটার মূল্য মাত্র 410 টাকা দিয়ে তুমি একদম বার্ষিক পরীক্ষা পর্যন্ত করতে পারবা। 2026 সালে যে কোনো সময় ভর্তি হইতে পারবা। ওইটার ওইটা হলো বেসিক টু প্রো কোর্স, একদম প্রতিটা অধ্যায় একদম ফুল কমপ্লিট হবে, এমসিকিউ, সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন সহ। তুমি এখানে লাইভ আর রেকর্ডেড ক্লাস উভয় ধরনের ক্লাস পাবা। লাইভ আর আপলোডকৃত ভিডিও ক্লাস দুই ধরনের ক্লাস পাবা। দেখো এখন 4 নাম্বারটা, a সমান 3 b সমান 2 হলে এত এর মান কত? তার মানে তোমার যার মান বের করতে বলছে ওই রাশিটা আমরা দেখো এখানে আমরা জাস্ট এর জায়গায় আমরা 3 বসাইতে পারবো। b সমান যেহেতু 2 তার মানে b এর জায়গায় আমরা 2 লিখতে পারবো। তাহলে ওইভাবে আমরা এইটুকের হিসাবটা করি। দেখো আমি জাস্ট এই রাশিটা লিখলাম না, যেহেতু এমসিকিউ শর্টকাটে করবো। দেখো 8 আছে 8 লিখলাম, এইটার সাথে গুণ অবস্থাতে গুণ চিহ্ন দিলাম। a সমান কত? এখানে 3, তার মানে a না লিখে তুমি এখানে 3 লিখতে পারবা। যেহেতু মান বের করতে বলছো আমরা মান বসে আগে হিসাবটা কেটে ফেললেই হয়ে যাবে। মাইনাস আছে মাইনাস লিখলাম, 2 আছে 2 দিলাম। b এর জায়গায় b লিখবো না, b সমান কত? 2, তার মানে b এর জায়গায় আমি 2 লিখলাম। ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম, মাঝে প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম। পরে মাইনাসের 7 আছে, এই মাইনাস 7 লিখলাম। 7 এর সাথে a গুণ অবস্থায় গুণ চিহ্ন দিলাম। a এর সমান কত? 3, এর জায়গায় তার মানে 3, প্লাস আছে প্লাস, 4 আছে 4, গুণ আছে গুণ। b b সমান কত? এখানে 2 এ 2 লিখলাম। এখানে হিসাব করি, আগে গুণের ব্র্যাকেটের ভিতরের কাজ, এখন ব্র্যাকেটের ভিতরে আগে গুণের কাজ করতে হয়, তারপরে বিয়োগের কাজটা আমরা করবো নি। 8 আর 3 গুণ করলে কত হয়? 24। 2 আর 2 গুণ করলে কত হয়? 4। 5 এ প্লাস আছে প্লাস। 7 আর 3 আগে দেখো মাইনাস, 3 এর আগে মনে মনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। 3 আর 7 গুণ করলে হয় 21, প্লাস আছে প্লাস। 4 আর 2 গুণ করলে হয় 8। তারপরে 24 থেকে 4 বিয়োগ করলে 20, যোগ আছে যোগ দিলাম, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম। দেখো এখন এইখানে মাইনাসের 21, এখানে প্লাসের 8, তার মানে দেখো একটা প্লাসের থাকলে একটা মাইনাসের থাকলে কাটা যায়। তার মানে এখানে প্লাসের 8টা 8 আর প্লাসের 8 এর সাথে মাইনাসের 8 এখানে কাটা গেলে এইখানে তোমার প্লাসের 8 এর সাথে মাইনাসের 8 যদি তুমি কাটা দাও, কাটা গেলে তোমার কত হবে এখন চিন্তা করো। তুমি এইখান থেকে 8টা মনে করো যে এখান থেকে সরাই ফেলতেছো, তাহলে হচ্ছে 13। তাহলে 13, তার মানে এইখানে কি মাইনাসের 13 থাকতেছে, বুঝছো? কিন্তু প্লাসের 8 এর সাথে মাইনাসের 8 কাটে গেলে আরো মাইনাসের 13 এখানে থাকতেছে, এই মাইনাসের 13। তারপর ব্র্যাকেট তুলে দিন, 20 আছে 20, প্লাস মাইনাসে মাইনাস 13। তো 20 থেকে 13 বাদ দিলে কত থাকে? 7, তার মানে এটার মান হলো 7। আছে কি? হ্যাঁ এই যে আছে, গ নাম্বারটা। ঠিক আছে 7 বলছে। আবার 5 নাম্বার বলছে এত কে এত দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তার মানে এত কে ভাগ করতে হবে এত দ্বারা। চলো আমরা ভাগ করে দেখি 5 নংটা। 5 নং 10, এরকম এক পদ যুক্ত গুলো আমরা এইভাবেই ভাগ করব। y এর পাওয়ার 5, z এর পাওয়ার 4, নিচে আছে কত? -5 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এখন দেখো এই 10 এর আগে মনে মনে প্লাস আছে, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 10 কে 5 দ্বারা ভাগ করলে 2। দেখো বেজ তোমার নিচে x উপরে x একটা লিখবা, উপরেরটা থাকবে আর কি। এই 6 থেকে 2 বাদ দিলে এখানে আরো 4 থাকবে। আবার উপরে y নিচে y একটা লিখলাম আগে y। 5 থেকে 2 বাদ দিলে 3, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। z আছে z লিখলাম, 4 থেকে পাওয়ার 2 বিয়োগ করলে 2। নিচে তো আর কিছু থাকতেছে না, নিচের গুলো তো বিয়োগ হয়ে গেছে এগুলো। আশা করি এটা বুঝছো, এটা অ্যান্সার। সো এই যে আমাদের অ্যান্সারটা দেখো, পাওয়ার x এর পাওয়ার 4, y এর পাওয়ার 3, z এর পাওয়ার 2, আর 2 এর আগে মাইনাস। x এর পাওয়ার 4, y এর পাওয়ার 3, z এর পাওয়ার 2, খ নাম্বারটা অ্যান্সার। 5 এর 6 এর খ, 6 এর খ হইছে। এখন দেখো x সমান 3, y সমান 2 হলে এত এর মান কত? কার মান বের করতে বলছে? m এর পাওয়ার x, তার ব্র্যাকেটের উপর কি আছে? y আছে, মানে এটার 6, যে m এর পাওয়ার x আর ব্র্যাকেটের উপরে কি আছে? y আছে।
আমরা পরের লাইনটা করি, m আছে m লিখলাম, x এর পরিবর্তে কত লেখা যায়, এখানে x সমান কত আছে 3, তার মানে x এর পরিবর্তে 3 লেখা যায়। তারপর ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম। y এর পরিবর্তে কত লেখা যায়, y সমান এখানে 2 আছে, তার মানে y এর জায়গায় এখানে 2 লেখা যায়। আমরা জানি ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, তাহলে 3 আর 2 গুণ করলে m এর পাওয়ার 6, m টু দি পাওয়ার 6। এই যে এই ঘ নাম্বারটা आंसर, m টু দি পাওয়ার 6। তোমার দেখো কি দেওয়া আছে, a নট ইকুয়াল 0, এটা কি বলে, দেখো a সমান এরকম আছে না, a সমান 0, আবার এখানে একটা দাগ আছে, a সমান 0, a নট আছে, a নট ইকুয়াল 0, এটাকে বলা চিহ্ন। a নট ইকুয়াল 0 হলে a টু দি পাওয়ার 0 এর মান কত, এখন দেখো এর পাওয়ার কত 0, যদি এই এ কে বলা হয় বেজ, 0 কে বলা হয় পাওয়ার। তোমার বেজ যদি 0 না হয়, বেজ তো আর এখানে যদি 0 না হয়, তাহলে কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে ওইটার মান হইলো কত 1, তার মানে a টু দি পাওয়ার 0 মানে কত 1, যদি তোমার x টু দি পাওয়ার 0 এটার মান কত 1, 5 টু দি পাওয়ার 0 এটার মান কত 1, এটা একটা সূত্র। তার মানে a টু দি পাওয়ার 0 এর মান কত 1, নাম্বারটা x টু দি পাওয়ার 7 ভাগ x ইনভার্স 2, x ইনভার্স 2 আছে, দেখো x টু দি পাওয়ার 7 ভাগ কত আছে x ইনভার্স 2, এটা আছে। বেস এইখানে বেস কি x, এইখানেও বেস x, বেস একই থাকলে ভাগ অবস্থায় থাকলে একটা বেস লিখতে হয়, পাওয়ারগুলা কি হয় বিয়োগ হয়, এই বড় পাওয়ার থেকে ছোট পাওয়ারটা বিয়োগ করবা, যে 7 বিয়োগ এই পাওয়ার মানে -2, ঠিক আছে, এই যে এই পাওয়ার বিয়োগ এই পাওয়ার তো -2, আর এটা সূত্র অনুযায়ী বিয়োগ আইছে, 7 আছে 7 লিখলাম, ব্র্যাকেটটা উঠাই দিন, ব্র্যাকেট উঠানোর নিয়ম আগের চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরের চিহ্নকে গুণ করা, মাইনাস মাইনাসে কি হয় একই চিহ্ন গুণ করলে প্লাস হয়, এই 2, মানে x এর পাওয়ার কত হইলো 9, 7 আর 2 যোগ করলে 9, x এর পাওয়ার 9, এই যে x এর পাওয়ার 9, ক নাম্বারটা आंसर। আশা করি এটা বুঝাইতে পারছি। 8 9 দেখো বেস এইখানে এগুলো গুণ অবস্থায় আছে, দেখো আমি উঠাই তারপরে দেখাচ্ছি। এইখানে দেখো এইখানে বেজ, এইখানেও এ, এইখানেও এ, তিন জায়গায় ই আছে, গুণ অবস্থা আছে, একটা লিখবা, তোমার কাজ হইলো একটা লিখবা। আগে দেখো এর আগে এখানে চিহ্ন মানে প্লাস আছে, এই এর আগে কি আছে মাইনাস আছে, এই এর আগে কি আছে প্লাস আছে, তার মানে গুণের আগে চিহ্নের গুণটা করতে হয়, প্লাস মাইনাসে কি হয় প্লাস মাইনাসে, তার মানে এইখানে আছে প্লাস, এইখানে আছে মাইনাস, এইখানে আছে প্লাস, এইটার এইটা গুণ করলে হয় কিন্তু মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আবার এই মাইনাস আর এই পরের মানে এই দুইটা গুণ করলে হচ্ছে মাইনাস, আবার এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হয় মাইনাস, তার মানে এখানে কি হবে মাইনাস হবে, এর আগে মাইনাস হবে, তার মানে তিনটাই গুণ করলে আগে মাইনাস চিহ্ন আসবে। পাওয়ার গুলা গুণের ক্ষেত্রে যোগ হয়, তাহলে একটু চিন্তা করো, তুমি যদি যোগ করো এখানে পাওয়ার কত আছে 5, এটার সাথে যোগ দিবা হইলো কত মাইনাসের এই 3 যোগ দিবা, পাওয়ার 3, এই 3 যোগ দিবা, তার সাথে যোগ দিবা হইলো তোমার কত -5 যোগ -5, তাহলে দেখো তার মানে এখানে মাইনাসের 5 আছে 5 লিখলাম, প্লাস 3 আছে প্লাস 3 লিখলাম, এই প্লাস মাইনাসে -5, -5 প্লাস 5 কাটা, তার মানে এর পাওয়ার থাকে কত 3, তাহলে মাইনাস a কিউব, এই গ নাম্বারটা आंसर। তারপরে বলছে সরল ফল কত, মানে এইটুকের সরল করতে হবে, তাহলে নংটা এটার বলছে এত এর সরল ফল কত, তার মানে মান বের করতে হবে হিসাব কইরা। তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজটা আমরা করব, তাহলে 1 আর 1 যোগ করে দিলে কত হয় 2 হয়, তার মানে তোমার এখানে আর একটা সংখ্যার আর ফার্স্ট ব্র্যাকেট আটকানোর প্রয়োজন নাই, তাহলে 2 লিখে দিলাম, -2 আছে -2, সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজ এই এটা 2 এর আগে মনে মনে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কাটা যায়, তাহলে কত 0 থাকে, তাহলে এই 2 লিখলাম মাইনাস লিখলাম, আর 0 এর ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট আটকানোর প্রয়োজন নাই, জাস্ট 0, থার্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেট, 0 থেকে 2 থেকে 0 বাদ দিলে কত থাকে 2 থাকে, কত থাকে 2 থাকে, এটা आंसर খ নাম্বারটা 2। বলছে সরল করো, এই প্রথমটা এটা করে দেই, 11 নাম্বারটা এটা করে দেই। আগে ফার্স্ট ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট কোনটা, এই যে এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট, চিনো কিনা তোমরা, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো সেকেন্ড ব্র্যাকেট, এটা হলো থার্ড ব্র্যাকেট, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, তারপরে প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ, এভাবে চিহ্নের কাজ করতে হয়। সো দেখো তাহলে 7 + 2 থার্ড ব্র্যাকেট -8
মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -3 মাইনাস, দেখো -2 আর -3, তাহলে মোট মাইনাসের কয়টা হইলো? মাইনাসের 5টা হয়ে গেল, -5 -2 মাইনাসের 3 আর মাইনাসের হইলো 5। তারপর সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেট -4 আছে, থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট পরে 7 + 2, এখন ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিব আমরা। ব্র্যাকেট উঠানোর নিয়ম হইলো যে ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেটের সামনে যে চিহ্ন থাকে ওই চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নের গুণ, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের আগে এখানে আছে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয় কি প্লাস, 5 আছে এই 5, তাহলে ভাই ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল, চিহ্নটা গুণ করলাম, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল। তারপর সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট -4 আছে, -4, থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট 7 + 2, থার্ড ব্র্যাকেট -8, দেখো এই যে -3 + 5, মাইনাসের 3 এইখান থেকে প্লাসের 3 কাটা গেলে এখানে আরো প্লাসের 2 থাকে, এই প্লাসের 2, সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট -4 আছে, -4, থার্ড ব্র্যাকেট আছে, এখন ব্র্যাকেট উঠাই দিই। ব্র্যাকেট উঠানোর নিয়ম হলো ব্র্যাকেটের আগের চিহ্নটা ভিতরের চিহ্নের গুণ, থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট দিলাম, -8 আছে, -8 দিলাম, এখানে দেখো 2 এর আগে এখানে মনে মনে চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে -2 আছে, এই 2, ঠিক আছে। তাহলে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল, তারপর -4 আছে, -4, থার্ড ব্র্যাকেট আছে, এই থার্ড ব্র্যাকেট পরে থার্ড ব্র্যাকেটের ভিতরে একটু হিসাব করব আমরা। তারপরে দেখো থার্ড ব্র্যাকেট -2 -8 -2 -4, তাহলে মোট মাইনাসের কত হয়ে গেল একটু চিন্তা করো, -8 -2, তাহলে হলো -10 আরো -4, মোট হলো -14। তারপরে এখন থার্ড ব্র্যাকেটটা আমরা উঠাই দিব, তার মানে ব্র্যাকেটের আগের চিহ্ন দিয়ে গুণ করব, এখানে চিহ্ন আছে প্লাস মাইনাসে মাইনাস, এই 2 আর 14 গুণ অবস্থায় আছে কিন্তু, কারণ এখানে আর কোনো চিহ্ন নাই, তাহলে 2 আর 14 গুণ করলে হয় কত 28। তাহলে দেখো মাইনাসের 28 কিন্তু এখানে, আর প্লাসের হইলো 7, মনে মনে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাসের 7 এইখান থেকে যদি মাইনাসের 7 কাটা যায় তাহলে এখানে আরো মাইনাসের 21 থাকবে, -21, এটা হইলো অ্যান্সার। আশা করি 1 নংটা বুঝতে পারছো, সরি 11 নংটা। এখন 12 নং, 7 + 2 ইন্টু থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -3, সরি ঠিক উল্টা পাল্টা, আমরা 11 নং আবার উঠাচ্ছি, 12 নংটা উঠাবো 12, তাহলে এটা দেখো -5 মাইনাস থার্ড ব্র্যাকেট আছে -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -4 -2 তাহলে হলো -5, সেকেন্ড ব্র্যাকেট আছে দিলাম, +13 আছে, পরে ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিব, মাইনাস মাইনাসে +5, তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট +13। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হিসাব করব, -4 + 5, তাহলে হিসাব করলে হয় কত, হয় হলো 1, প্লাসের 1 থাকে, আর সেকেন্ড ব্র্যাকেট সরি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এইটা সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট, এই যে এইটা সেকেন্ড ব্র্যাকেট, আর এরপর সেকেন্ড ব্র্যাকেটের পরে +13, তারপরে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট একটু বুঝে নিও পরে, মানে এই যে -4 এইখান থেকে প্লাসের 4 কাটা গেলে এখানে আবার প্লাসের 1 থাকে, এই প্লাসের 1, তো এই সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট, এইটা ঠিক আছে, এইটা কাটা, আর এই +13 আর এই থার্ড ব্র্যাকেট, পরে সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিব, মাইনাস প্লাসে -1, তারপরে এখানে প্লাসের 13, থার্ড ব্র্যাকেট, পরে থার্ড ব্র্যাকেটের ভিতরে হিসাব করব, এখানে 5 কয়টা লিখছি, -5 মাইনাস 5, তারপর থার্ড ব্র্যাকেট -8 -1, হ্যাঁ এখন -8 -1, তাহলে হলো -9, আর এখানে আছে প্লাসের, তো তাহলে -9 এইখান থেকে প্লাসের 9 কাটা গেলে এইখানে 9 10 11 12 13 আর প্লাসের 4 থাকে,
পরে থার্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিব, মাইনাস প্লাসে মাইনাস 4 মাইনাস 5 মাইনাস 4 হয়ে গেল মাইনাসের 9। এটা অ্যান্সার। এটা কি বুঝাইতে পারছি? এটা অ্যান্সার। এই হলো 12 নং মাইনাস 9। এরপরে 13 7 মাইনাস 2 থার্ড ব্র্যাকেট মাইনাস 6 প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 5 প্লাস 2 ফার্স্ট ব্র্যাকেট 4 মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। প্রথম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজ, 4 থেকে 3 বাদ দিলে 1 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 2 আর 1 গুণ করলে 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস 5 প্লাস 2, তাহলে প্লাসের 2 এখান থেকে মাইনাসের মানে প্লাসের 2 আর এখানের থেকে মাইনাসের 2 কাটা গেলে এখানে আর মাইনাসের 3 থাকে, মাইনাস 3 থার্ড ব্র্যাকেট। দেখো এই সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিব, 3 এর আগে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই 3 থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট মাইনাস 6 মাইনাস 3, তাহলে মোট মাইনাসের হয়ে গেল এখানে কত 9 মাইনাস। এখন থার্ড ব্র্যাকেট উঠাই দিব, ওঠানোর আগে তার মানে সামনে যা আছে ওইটা দিয়ে ভিতরের চিহ্নকে গুণ করতে হবে, মাইনাস মাইনাসে প্লাস, 2 এর সাথে 9 গুণ অবস্থায় আছে, মানে তোমার ব্র্যাকেটের সাথে যদি কোনো সংখ্যা থাকে বা কোনো চলক থাকে ওইটা গুণ অবস্থায় থাকে, ভিতরে যা থাকে ওইটার সাথে, তাহলে 9 এর সাথে ধরো এখানে x আছে, 9 এর সাথে x গুণ অবস্থায় বুঝতে হবে, কারণ মাঝখানে যদি প্লাস বা মাইনাস চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে যে গুণ অবস্থায় আছে। তাহলে 2 আর 9 গুণ করলে হয় কত 18, যোগ করলে হয় কত 25, 18 আর 7 25, এটা অ্যান্সার। 13 নাম্বারটা সরি এটা কিন্তু গুণ অবস্থায় ছিল, যখন প্লাস মাইনাসে মাইনাস 3 আর 3 গুণ করলে 9 মাইনাস 6, তাহলে মাইনাস 9, তাহলে মন মাইনাসের 15, একটু ভুল হইছে, মাইনাসের এটা 15, এটা হবে ব্র্যাকেট দিয়ে মাইনাসের 15, পরে মাইনাস মাইনাসে প্লাস 2 আর 15 গুণ করলে হয় কত 30, 30 আর 7 যোগ করলে হয় কত 37, এটা অ্যান্সার। ওকে 14 নাম্বারটা দেখো, তারপরে 14 নাম্বারটা এটা x আমরা ফার্স্ট ব্র্যাকেটে উঠাই দিব, প্লাস y এর আগে আছে প্লাস, প্লাস প্লাসে প্লাস y প্লাস মাইনাসে মাইনাস b, সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট, পরে সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিব, মাইনাস প্লাসে মাইনাস a মাইনাস প্লাসে মাইনাস y মাইনাস মাইনাসে প্লাস b, পরে একটু সাজিয়ে লিখতে পারো যে x মাইনাস y তারপরে মাইনাস a প্লাস b, আর না লিখলে এখানে অ্যান্সার দিয়ে দেবো শেষ। 15 নাম্বারটা 15 নং আছে হলো অনেক বড়, এখানে 58 যাবে অন্য পেজ, 3x প্লাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের হিসাব তোমার, তার মানে আমি এই ফার্স্ট ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিব, প্লাস 4y এর আগে আছে প্লাস, প্লাস প্লাসে কি হয় প্লাস প্লাসে প্লাস হয়, প্লাস প্লাসে কি হয় প্লাস 4y প্লাস মাইনাসে মাইনাস z, তারপরে মাইনাস z লিখলাম, তারপরে এই মাইনাসটা সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b, ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিব, তাহলে এই মাইনাস চিহ্নটা গুণ করতে হবে, মাইনাস প্লাসে মাইনাস 2c মাইনাস মাইনাসে প্লাস 4a, তারপরে তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, তাহলে মাইনাস 5a, তারপর সেকেন্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজ,
দেখো এইখানে এ আর এইখানে প্লাসের এ, এইখানে প্লাসের একটা এ, এখানে প্লাসের চারটে, তাহলে মোট কয়টা হইলো? প্লাসের 5টা এ হইলো, আর এইখানে আছে মাইনাসের 5 এ। ঠিক আছে, প্লাসের 5টা এ, মাইনাসের 5 এ। তাহলে এখন তাহলে কত হবে? কাটাকাটি গেল। তার মানে দেখো এ আর প্লাসের 4টা এ, তার মানে হইলো প্লাসের হইলো কত? 5টা এ, আর এইখানে আছে মাইনাসের 5টা এ। এটা এটার সাথে কাটাকাটি গেল। তারপরে আবার তোমার এর হিসাবটা শেষ। তার এখানে থাকতেছে মাইনাসের বি মাইনাস 2c, এটা থাকতেছে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট, মানে সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিব। সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিলে তোমার 4y মাইনাস জেড মাইনাস মাইনাসে প্লাস বি মাইনাস মাইনাসে প্লাস 2c। ঠিক আছে, তারপরে হ্যালো 3x, এই 3x লিখলাম প্লাস 4, এটাই অ্যান্সার হয়। এখন তার কোনো কিছু করা হয় না। 3x y z pc 2c, জাস্ট একটু সাজায় যদি লেখো তো লেখলা, আর না লিখলে তো হইলই আর কি। মাইনাস জেড প্লাস বি প্লাস 2c, এটাই অ্যান্সার। এই লাইনে অ্যান্সার দিয়ে দিবা, শেষ। 15 করে 16, দেখো 16 নংটা কি আছে? মাইনাস এ প্লাস মাইনাস 5b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস মাইনাস, এগুলো উঠে নেই। 16 নংটা দেখো, 16 নং অঙ্ক। এখানে আছে মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 9c। আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিব, কারণ ফার্স্ট ব্র্যাকেটে তোমার যোগ বা বিয়োগ করা যাচ্ছে না, কারণ এইখানে ধরো এ আছে আর কোনো জায়গায় নাই, এখানে বি আছে আর কোনো জায়গায় বি নাই, সি আছে আর কোনো জায়গায় সি নাই। এরকম চলক যদি তোমার একই রকম থাকতো, ওগুলো আমরা যোগ করতে পারতাম, ওই ওই পদগুলা যোগ করতে পারতাম, কিন্তু এক এক রকম পদ। এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিব। প্লাস মাইনাসে মাইনাস 3a প্লাস মাইনাসে মাইনাস 7b প্লাস প্লাসে প্লাস 11c। তারপরে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট দিলাম, পরে মাইনাস a প্লাস থার্ড ব্র্যাকেট দেখো মাইনাস 5b। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের হিসাব করব আমরা। মাইনাসের 9c, এইখান থেকে যদি প্লাসের 9c কাটা যায়, তাহলে এখানে আর প্লাসের 2c থাকে, এই 2c লিখলাম। পরে মাইনাস 3a মাইনাস 7b। সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটটা দিলাম। পরে মাইনাস a প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5b। দেখো এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিব। মাইনাস প্লাসে মাইনাস 2c মাইনাস মাইনাসে প্লাস 3a মাইনাস মাইনাসে প্লাস 7b। থার্ড ব্র্যাকেট আছে, এই হলো থার্ড ব্র্যাকেট। পরে মাইনাসের a প্লাস থার্ড ব্র্যাকেটের হিসাব করি একটু। দেখো মাইনাসের 5টা বি, এখান থেকে প্লাসের 5টা বি কাটা গেলে এখানে আর প্লাসের 2b থাকে, এই হলো 2b মাইনাস 2c প্লাস 3a, থার্ড ব্র্যাকেট। পরে থার্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিব। প্লাস প্লাসে প্লাস 2b প্লাস মাইনাসে মাইনাস 2c প্লাস প্লাসে প্লাস 3a। পরে মাইনাসের একটা এখান থেকে প্লাসের একটা কাটা গেলে এখানে আর 2a থাকে, এখানে আছে 2b মাইনাস 2c। এটাই হলো অ্যান্সার। সো 2a প্লাস 2b মাইনাস 2c, এটাই অ্যান্সার। এরপরে 17, দেখো 17 কি আছে? 17টা উঠাই। মাইনাস a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিব। মাইনাস মাইনাসে প্লাস a মাইনাস মাইনাসে প্লাস 4b সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখন প্লাসের একটা এখান থেকে মাইনাসের একটা কাটা গেলে এখানে আর মাইনাসের এ থাকে একটা, মাইনাস এ, আর এখানে প্লাস 4b থার্ড ব্র্যাকেট।
আছে, এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিব, এই জন্য মাইনাস এর আগের চিহ্নটা গুণ, মাইনাস মাইনাসে প্লাস এ, মাইনাস প্লাসে মাইনাস 4b, তারপরে তোমার থার্ড ব্র্যাকেট। এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা বাদ পড়ে গেছিল, মাইনাস 3b মাইনাস 4b, তাহলে মোট মাইনাসের তাহলে কত হয়ে গেল, 7b হয়ে গেল। মাইনাসের 3টা বি, এখানে মাইনাসের 4টা বি, তাহলে হয়ে গেল মাইনাসের 7টা বি। প্লাসের এ আছে, প্লাসের পরে এই ব্র্যাকেটটা উঠাই দিব, তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস 7b মাইনাস প্লাসে মাইনাসের এ, তাহলে উঠে গেল, তাহলে মাইনাসের একটাই, এখানে মাইনাসের একটা, তাহলে মোট মাইনাসের হইল 2a, আর এখানে প্লাস 7b, এটা হলো কি অ্যান্সার। 18, এটা দেখো সেকেন্ড ব্র্যাকেট আছে 2a, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিই, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 3b মাইনাস মাইনাসে প্লাস 5c, মাইনাস আছে মাইনাস, থার্ড ব্র্যাকেট দিলাম। তোমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ করা গেলে আগে যোগ বিয়োগ করবা, তারপরে লাইন ব্র্যাকেট উঠাবো এরকম, আর যদি যোগ বিয়োগ না করা যায় ব্র্যাকেটটা তুলে দিবা। তাহলে দেখো এই যে মাইনাস ছিল, মাইনাস দিলাম, থার্ড ব্র্যাকেট ছিল, থার্ড ব্র্যাকেট দিলাম, এ আছে এখানে, এ দিব আমরা, মাইনাস দিয়ে ফেলছি এ, তারপরে এর পরে মাইনাস আছে, এই মাইনাস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের উপর কি আছে 2b, 2b লিখলাম, এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠাবো, তাহলে মাইনাস প্লাসে মাইনাস সি মাইনাস মাইনাসে প্লাস 4a, সেকেন্ড ব্র্যাকেট আছে দিলাম মাইনাস 7c, তারপর থার্ড ব্র্যাকেট। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ হয়েছিল, ক্লোজ ব্র্যাকেটটা দেই নাই, দেখো। সো এখন এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিব, সেকেন্ড ব্র্যাকেট উঠানোর নিয়ম, এইখানে মনে মনে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন থাকলে যেভাবে ওই পাশে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, তার মানে 2a মাইনাস 3b প্লাস 5c, যা ছিল তাই, এইখানে যা ছিল সবই এভাবে লিখছি, জাস্ট এখানে প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। পরে মাইনাস আছে, মাইনাস দিলাম, থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট দিলাম, এ আছে, এ দিলাম, মাইনাস আছে। এখন দেখো এইটুক, এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠাবো, তাহলে মাইনাস প্লাস মাইনাস 2b মাইনাস মাইনাসে প্লাস সি মাইনাস প্লাসে মাইনাস 4a, তখন ব্র্যাকেটটা তো উঠে গেছে, তাহলে লেখা মাইনাস 7c থাকে, মাইনাস 7c, থার্ড ব্র্যাকেট আছে, এই থার্ড ব্র্যাকেট, তো দেখো 2a মাইনাস 3b প্লাস 5c মাইনাস থার্ড ব্র্যাকেট, দেখো এইখানে একটা এ, এখানে মাইনাসের 4, তাহলে মোট মাইনাসের প্লাসের একটাই, মাইনাসের একটা কাটালে এখানে মাইনাসের 3a থাকে, 3a মাইনাস 2b, এলো মাইনাস 2b, আর এখানে প্লাসের সি আছে, এই প্লাসের সি, দেখো প্লাসের একটা সি, আর এইখান থেকে মাইনাসের একটা সি কাটে, এখানে আর মাইনাসের 6c থাকে, এই মাইনাসের 6c, থার্ড ব্র্যাকেট। আশা করি এটা বুঝতে পারছো। দেখো যে এক প্লাসের একটাই, মাইনাসের একটাই কাটা গেলে এখানে মাইনাস 3টাই থাকে, এই মাইনাস 3-এ, আর এই মাইনাস 2b আছে, এই মাইনাস 2b, আবার এই প্লাসের একটা সি মাইনাসের একটা সি কাটা গেলে মাইনাসের 6c থাকে, এই মাইনাসের 6c, পরে 2a মাইনাস 3b প্লাস 5c, এই থার্ড ব্র্যাকেটে উঠাবো, মাইনাস মাইনাসে প্লাস 3a মাইনাস মাইনাসে প্লাস 2b মাইনাস মাইনাসে প্লাস 6c। এখন দেখো দুইটা এ, এইখানে তিনটায়, মোট হইল 5a, আর এইখানে মাইনাসের 3টা বি, এইখানে প্লাসের 2টা বি, তাহলে প্লাসের 2টা বি, এইখান থেকে মাইনাসের 2টা বি কাটা গেলে এখানে আরো মাইনাসের একটা বি থাকে, এই মাইনাসের বি, এখানে 5টা সি, এখানে 6টা সি, মোট হইল 11c। আশা করি এই লাইনটা বুঝতে পারছো, আর এইটা অ্যান্সার 18 নম্বরের 5a মাইনাস বি প্লাস 11c হয়েছে। এরপরে 19 নংটা দেখো, 19 নংটা উঠাই,
সো দেখো মাইনাসের এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 6b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 15c, ভিতরে কোনো কাজ নাই, যোগ বা বিয়োগ করা যাচ্ছে না, তাহলে আমরা ব্র্যাকেটটা উঠাবো। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3a মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস 9b প্লাস মাইনাসে মাইনাস 13c সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, পরে মাইনাসের এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 6b। এখানে দেখো এইখানে সি আছে, এইখানে সি আছে, তার মানে আমাদের যোগ বিয়োগ করা যাচ্ছে, যেহেতু আমরা হিসাবটা করব, যোগ বা বিয়োগ করা যাবে। দেখো মাইনাসের 15টা সি আর মাইনাসের 13 সি, তাহলে মোট মাইনাসের হইলো কিন্তু তোমার 28 সি, আর এখানে আছে 3a আর এখানে আছে মাইনাস 9b সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, তারপরে মাইনাস a প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 6b, এই ব্র্যাকেটটা উঠাবো, মাইনাস মাইনাসে প্লাস 28c মাইনাস মাইনাসে প্লাস 3a মাইনাস মাইনাসে প্লাস 9b থার্ড ব্র্যাকেট প্লাস, এখন প্লাস আছে প্লাস দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, মাইনাসের 6b আর এখান থেকে প্লাসের 6b কাটা গেলে আরো প্লাসের 3টা থাকে বি, এই প্লাসের 3b, এখানে 28c আছে 28c প্লাস 3a আছে 3a থার্ড ব্র্যাকেট, পরে মাইনাস এ প্লাস প্লাসে প্লাস 3b প্লাস প্লাসে প্লাস 28c প্লাস প্লাসে প্লাস 3a, মাইনাসের একটা এ প্লাসের একটা এ কাটা গেলে আমরা দুইটা এ থাকে, এই 2a প্লাস 3b প্লাস 28c, এটাই হলো কি অ্যান্সার।
22 নং অঙ্কটা দেখো, তোমার 20 মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তো আর তোমার এই যোগ বিয়োগ করা যাচ্ছে না, তাহলে আমরা কি করব, জাস্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিব। এখন বলবো যে ব্র্যাকেট উঠানোর প্লাস চিহ্ন দিয়ে গুণ করতে হবে। সো এইখানে তো আর কোনো চিহ্ন নেই, এই চিহ্নটা কিন্তু আছে থার্ড ব্র্যাকেটের আগে। যখন আমরা থার্ড ব্র্যাকেটে উঠাবো তখন এই চিহ্ন দিয়ে গুণ করে আমরা তুলবো। কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের আগে এইভাবে যদি তোমার ব্র্যাকেট দেওয়া থাকে, ফার্স্ট ব্র্যাকেট পরে যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে, তো সো তুমি কি করে দিবা, ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিবা, কোনো হিসাব করতে হবে না এখানে, মানে 6 এ লিখে দিবা প্লাস 3b। ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। তারপরে এখন দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্ন দিয়ে আগে গুণ করব। মাইনাস 5 এর আগে আছে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস 5a, মাইনাস মাইনাসে প্লাস 2b, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট প্লাস 6 থার্ড ব্র্যাকেট। সো তারপরে 20 মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটু কাজ আছে দেখো, 6 এ আর এখানে মাইনাস 5টায়, মানে 6টায় থেকে 5টায় চলে গেলে একটাই থাকে, প্লাস 3b, আর এখানে আছে প্লাস 2b, ও সরি 3b আর 2b যোগ করলে কিন্তু হয় 5b। আমরা একবারে লিখে দিতে পারি 5b। তারপরে ব্র্যাকেট আছে তোমার সেকেন্ড ব্র্যাকেট আছে, তারপরে প্লাস 6 থার্ড ব্র্যাকেট। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিব, এখনো সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিব, কোনো যা আছে ওইভাবে রেখে দিবা, a প্লাস 5b প্লাস 6 থার্ড ব্র্যাকেট। এখন তো থার্ড ব্র্যাকেট আগে মাইনাস চিহ্নটা আছে, এখন আমরা থার্ড ব্র্যাকেট উঠাবো কিন্তু এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে, মাইনাস প্লাসে মাইনাস a, মাইনাস প্লাসে মাইনাস 5b, মাইনাস প্লাসে মাইনাস 6। এখন 20 থেকে 6 বিয়োগ করলে হয় 14 মাইনাস a মাইনাস 5b। এই হলো 22 নং। সো আশা করি 22 নংটা বুঝতে পারছো। 14 মাইনাস a মাইনাস 5b, আর এখানে মাইনাস 6, 5b এর অ্যান্সার। মাইনাস 6 কিন্তু এই 20 থেকে বাদ চলে গেছে। আচ্ছা, তারপরে 23 নাম্বার দেখো, 23 নাম্বারটা আছে 15a প্লাস 2 ইন্টু থার্ড ব্র্যাকেট 3b প্লাস 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 2a মাইনাস 2a মাইনাস 2 ইন্টু 2a প্লাস b, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখন দেখো 15a প্লাস 2 ইন, সো এটা কয় নং, ঠিক আছে 3b প্লাস 3 ইন্টু 2a মাইনাস 2a প্লাস b, ঠিক আছে যা আছে তাই লিখতেছি। কিন্তু 2a, এখন দেখো এই 2 এর সাথে এটা গুণ আছে, গুণ করে দিচ্ছি, চিহ্নের গুণ হবে আগে, প্লাস মাইনাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে 4a, মাইনাস প্লাসে মাইনাস, 2 আর b গুণ করলে হয় 2b, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 15a প্লাস 2 ইন্টু 3b প্লাস 3। দেখো প্লাসের দুইটায়, মানে 2 এর আগে মনে মনে প্লাস আছে, প্লাসের দুইটায় মাইনাস দুইটায় কাটা গেলে এখানে আরো মাইনাসের 2a থাকে, আর এখানে আছে মাইনাসের 2b, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 15a প্লাস 2 ইন্টু 3b, এটা গুণ করে দিই আমরা, প্লাস মাইনাস মাইনাস 3 আর 2 গুণ করলে 6a প্লাস মাইনাস মাইনাস 3 আর 2 গুণ করলে 6b, থার্ড ব্র্যাকেট 15a প্লাস 2 ইন্টু, দেখো প্লাসের 3টা বি মাইনাসের 3টা বি কাটা গেলে এখানে মাইনাসের 3b থাকে, আর এখানে মাইনাস 6a, 15a প্লাস প্লাস মাইনাসে মাইনাস হবে, ব্র্যাকেট উঠিয়ে দিব, প্লাস মাইনাস মাইনাস 2 আর 3 গুণ করলে আলহামদুলিল্লাহ 6b, প্লাস মাইনাসে মাইনাস 2 আর 6 গুণ করলে 12a, পরে 15টায় মাইনাসের 12টায় প্লাসের 12টায় কাটা গেলে এখানে আরো প্লাসের 3a থাকে, মাইনাস 6b, এটাই অ্যান্সার।
23 নাম্বার, এরপরে 24 এই পেজে করিয়ে দিই। 24 আছে 8b into second bracket 2a minus 3 into b plus 5 minus 5 b minus 3 second bracket third bracket minus 3b. So third bracket 8b minus 3 second bracket 2a minus 3 আমরা গুণ করে দিই। দেখো ফার্স্ট ব্র্যাকেট উঠাই দেই, মাইনাস প্লাসে মাইনাস 3 আর 2 গুণ করলে এটা 6 হবে, 6 বি আছে বি মাইনাস প্লাসে মাইনাস 3 আর 5 গুণ করলে 15 বরাবর এইটা মাইনাস প্লাসে মাইনাস 5 আর বি গুণ করলে হয় 5b মাইনাস মাইনাসে প্লাস 5 আর 3 গুণ করলে 15 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস 3b পরে 8b দেখো মাইনাস 3 দুইটায় আচ্ছা 2a লিখলাম মাইনাস 6b মাইনাসের 5b তার মোট মাইনাসের হইল 11b মাইন প্লাস 15 মাইনাস 15 কাটা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস 3b তারপর 8b আমরা ব্র্যাকেটটা তুলে দিব। দেখো মাইনাস প্লাসে মাইনাস 3 আর 2 গুণ করলে 6a মাইনাস মাইনাসে প্লাস 3 11 33 b মাইনাস 3b এরপর আর ব্র্যাকেট নাই, তার মানে এখানে মাইনাস 3 আছে। সো এই ব্র্যাকেটটা উঠে গেল, এই ব্র্যাকেটটা কিন্তু এখানে থাকতেছে, এই থার্ড ব্র্যাকেটটা তারপর মাইনাস 3 আছে। পরে এইটার আগে মনে মনে প্লাস আছে, প্লাস 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 8b প্লাস আচ্ছা আমরা একবার এইভাবে করতে পারি, একবারে যোগ করে দিতে পারি, তারপরে থার্ড ব্র্যাকেটটা উঠাই। দেখো 8টা বি আর 33টা বি তাহলে হয় মোট 41b আর মাইনাস 6a আর মাইনাস 3b। এখন এই থার্ড ব্র্যাকেটটা উঠাই দিলে এখানে মনে মনে প্লাস আছে, তার মানে যা আছে তাই 41b মাইনাস 6a মাইনাস 3b 41টা বি থেকে 3টা বি বাদ দিলে, যেহেতু বিয়োগ 3টা বি বাদ দিলে হয় তোমার 38b মাইনাস 6a। এটাই হলো কি অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই বাকি অঙ্কগুলো যারা করতে চাও তারা আমার কোর্সে ভর্তি হয়ে যাও, ওই কোর্সে আমি ফুললি কমপ্লিট করে দিব। তোমরা যারা ভর্তি হইতে চাও বেসিক টু প্রো কোর্স মূল্য 410 টাকা। ধন্যবাদ সকলকে।